আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম ঈদের দিন আপনাদের মাঝে কিছু কথা বলতে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ও সে তড়িঘড়ি করে গোসল করে নামাজ পড়তে গেছি। এরপর বাসায় সেমাই আবার খিচুড়ি রান্না করেছে। তো আসলে আমি ফোন নিয়ে নামাজ পড়তে গেছিলাম, এই জন্য ভিডিও ধারণ করা হয় নাই। আর আমি হালকা পাতলা কিছু খেয়ে এলো আপনার আইসা পড়ছি। আমার ঈদের দিন বোঝেন নাই, একেবারে বেকার বসে থাকলে তার চলে না। তাই আমি আসছি আরেক জায়গায়। আমি বসে রয়েছি এখন গ্যারেজে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ি গাড়ি রাখা আছে। তো আমি কিন্তু এই গাড়ি চালাই। তো আজকে কি করব এখন পর্যন্ত ভাবিনি। তো আইসা বসলাম গ্যারেজে। তো আমি একাই, চাবি হলো বাসা থেকে নিয়ে আসছি আর কি, মহাজনের বাসা থেকে। তো ঈদের দিন যেহেতু তালা তোলা মারিয়া তারা হলো চলে গেছে, তো আমি ফোন দিলাম, কইলো চাবি বাসায় আছে, আইসা নিয়ে যাও। তো আমি এখন আইসা আর কি চাবি চুবুলে আইসা গেট খুললা বসে রয়েছি। এখন ভাবতেছি যে কাজে বেরোবো নাকি কোথাও যাব, মানে ভাল লাগতেছে না আসলে। ভালো লাগবে কি বলে, আসলে ঈদ তো মানুষের জীবনে খুশি নিয়ে আসে। আসলে সবার জীবনে তার ঈদ খুশি নিয়ে আসে না। ঈদ কারা কারো জীবনে দুঃখ নিয়ে আসে। তো এই জন্য আমি একান্ত একা, আমি নিরিবিলি একটা পরিবেশে একা একা একটা বসে রয়েছি। তো আমার আশেপাশে কিন্তু কোনো লোকজন নেই, কোনো হইচই নেই। একদম রাস্তার পারে নিরিবিলি পরিবেশে এখানে গ্যারেজ থাকা আছে, আমি গ্যারেজে বসে রয়েছি। তো ভাবলাম ঈদের দিন আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করি। তো ঈদ আসলেই মনে হয় যে কোনো একটা প্রেশার ক্রিয়েট করে আমার মাথার উপরে। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, সর্বদা সবার ক্ষেত্রেও হয় তাও না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা আমার মতো দেখে গেছে নিম্ন আয়ের লোক অথবা মধ্যবিত্ত বলতে পারেন, যারা একেবারে নেই তাদের তো কোনো চিন্তা ভাবনা নেই, আবার যারা আছে তাদেরও চিন্তা নেই। মানে আমরা যে আছে ঠিক আছে মাঝামাঝি, ঠিক আছে, মানে আমাদের হলো চিন্তাটা বেশি। কারো দিতেও পারতাছি না, নাও করতে পারতাছি না, ঠিক আছে, অথচ আবার কাউকে দিয়েও খুশি করতে পারতাছি না। তো আমার এরকম একটা অবস্থা আর কি। তো ঈদের দিন তো এই জন্য দেখেন আমি নামাজ পড়ে পাঞ্জাবি পরে নামাজ পড়ছি। তো নামাজ পড়ে হলো গেঞ্জি পিন্দা আর হলো লুঙ্গি, এই যে দেখেন লুঙ্গি পিন্দা, লুঙ্গি পিন্দা হলো আমি লাইসা পড়ছি। তো বাসায় মানে কারোই মন মানসিকতা ঠিক নেই আর কি। বাসা ভর্তি মেহমান। মেহমান বলতে কি আর কি, ভাই ভাবিরা আসছে। আপনারা তো গতকালকে ভিডিওতে দেখছেন যে আমার ভাই ভাবিরা আর কি, বা তারা হলো নারায়ণগঞ্জ থাকে, তাদের নারায়ণগঞ্জ থেকে আসছে, আমি নিয়ে আসছি যে, যেহেতু আমি গাড়ি চালাই, আমি যে সকালবেলা গেছি যে নিয়ে আসছি। তো এখন ঈদের দিন বাসায় কারোই মন মেজাজ খুব একটা ভালো নেই। সকালবেলা নামাজ টামাজ পড়ে আসছি বাসায়, ভাবছিলাম যে কিছু খাবো। তো আমাদের মতো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে সবকিছু হয়ে ওঠে না, কোনো কিছু শিষ্য ঠিকঠাক মতো হয় না। তো সারা বছরের পর যেমন একটা ঈদ, আজকে অন্তত ভাবছিলাম যে ছেলে সন্তানকে নিয়ে একটুখানি ভালো একটা মোমেন্ট টাইম পার করবো। আসলে সেটাও আমার জীবনে আমার কাছে হলো না আর কি। তো আসলে কথাগুলো বলতেছে নাই। তো বললাম যে ভিতরে কিছু কষ্টের কথা কারো কাছে শেয়ার করলাম নাকি নিজের কিছু বুকটা একটু হালকা হয়। তো আমি ভাবলাম দেখি আমার বুকটা কিছু একটা হালকা হয় কিনা। তো সেজন্য আমি আপনাদের মাঝে কিছু কথা বললাম। তো আমি এইমাত্র বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখি যে হ্যাঁ, বাসায় সেমাই রান্না হচ্ছে। এটা হলো বাংলা সেমাই। তো আমি ভুনা খাই। তো আজকে ভুনা করে নাই, কারণ আমার গতকালকে আমি নাইকেল আনি নাই, এই জন্য ভুনা করতে পারে না। আর এটা হলো বাংলা সেমাই, হলো আপনার একটু পাতলা করে রাঁধছে। আর এদিক ঠিক আছে, এটা হলো এই দেখা দিয়েছে আপনাদের, এই যে এটা হলো লাচ্ছি সেমাই। কেমন যেন হয়ে গেছে বলেছে কে, যাই একটু ডেল ডেল হয়েছে মনে হয় সম্ভবত। আর আর আপনাদের এই খিচুড়ি রান্না করছে, এই যে দেখেন, এই যে খিচুড়ি।
তো আমি সবার প্রথম খিচুড়িটাই খাবো, কি লাগে আমার হচ্ছে খিচুড়ি হলো বেশি পছন্দ। তো ভাবছিলাম আজকে সারাদিন আর বাড়িতে আসবো না, তো চিন্তা করলাম ঈদের দিন আহ, বাড়ি দিয়ে যাই, যে ছেলেদের সাথে একটু সময় পাস করি। তো এই চিন্তা ভাবনা করে আমি হচ্ছে আপনার বাড়িতে এসে পড়ছি। আর নয়তো বলছিলাম তো গ্যারেজে, আমি ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আহ ভাবছিলাম সারাদিন আজকে গাড়িতে কাটিয়ে দেবো। চিন্তা করলাম কাজ তো সব সময় করি, তো আজকে একটু ছেলেদের সাথে সময় দেই। তো এই জন্য হচ্ছে আমিও বাসায় এসে পড়ছি। তো আপনারা ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন। তো সকালবেলা তো খাই নাই কিছু, তো এখন হচ্ছে 11টা বাজে। তো ভাবলাম খিচুড়িটাই আগে খাই। আর আমার হলো খিচুড়ি পছন্দ, আপনাদের মাঝে বললাম। তো যে বলা আসলে বসুর দিলে কিন্তু লইয়া বইছি, মজা হয়েছে না? তো আপনারা কে কি বাসা রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শান্তি, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এখন সবকিছু শান্তি শান্তি লাগবে। আর আঙ্গুল হরা এডি আঙ্গুল হরা রাস্তা নিয়ে এলো, হে বর্তমান দিতাছে। কি ভিডিও করো? তুমি চুপ করো। না পারবো না। তো আমরা হচ্ছে বাসার ছেলেদের সাথে সময় পাস করতেছি। তো আপনারা তো আমার ভাগনাকে দেখছেন, আমার ভাগনা অসুস্থ, আর তার জন্য যেহেতু হুইল চেয়ার কিনে আনা হয়েছে, তো সেজন্য হচ্ছে তাকে হুইল চেয়ারে বসায় আর কি আমরা একটু ঘোরাচ্ছি। আর আমার দুই ছেলে হচ্ছে মারামারি করতেছে। বড় ছেলে বলতেছে আমি ধাক্কা দিন, আর ছোটো জনে বলতেছে আমি ধাক্কা দিই। মানে ছোটো জন তো ব্যালেন্স রাখতে পারে না, গায়ে শক্তি কম। আবু ধাক্কা দাও, এদিকে আসো, এদিকে আসো, এই সোজা করে দে। হ্যাঁ তাদের হ্যাঁ ভাই জায়গা আছে, পিছে ধাক্কা দে ওই গাদার মধ্যে হালাই বহন ধাক্কা দে, আস্তে 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 আস্তে। হ্যাঁ তো সাবধানে দেখা দিও, হ্যাঁ যেন পড়ে না যেন। তো এটা হলো আমার বড় ভাই, মানে আমার বড় ভাইয়ের বড় ছেলে। আর এটা তো চেনে নেই, এটা হলো আমার ছেলে, আমার বড় ছেলে, ওইটা হলো আমার ছোটো ছেলে। আর এটা হলো আমার ভাগনা, যে ভাগনা যেহেতু অসুস্থ, জন্মগত থেকে এই অবস্থা, তো আপনাদের মাঝে আমি বলছি। তো ভাবলাম বাসায় যেহেতু আছি, কোথাও যেহেতু যাওয়া হয়নি, তো ভাবলাম তারা নিয়ে একটু ঘুরে আসি। আস্তে আস্তে দিস, হ্যাঁ আস্তে আস্তে। ঈদের দিন হয়তো আর কোথাও যেতে পারে না, তো হয়তো আর কোথাও যেতে পারে না, সেজন্য হচ্ছে যে আমরাই হচ্ছে 4-5 জন মিলে আর কি তার সাথে একটু খেলা করে আসি। তাতে দেখা গেছে বাচ্চার একটু ভালো লাগবে। হ্যাঁ আস্তে আস্তে দিস, হ্যাঁ কিন্তু ইডামিটা আছে তো, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে বাজ্যা গেলে, ওই বাজ্যা গেলে হ্যাঁ একটু সদাই করে দিস। তো এই জন্য হচ্ছে আমরা একটু তাকে নিয়ে বের হয়েছি। তো আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে থেকে, এরপর হচ্ছে ঘুরে ফিরে আসবো, তারপরে দেখি কি করা যায়। তো ভাগনারে নিয়ে আসছিলাম হচ্ছে নদীর পার। তো ভাগনা হলে হাওয়া বাতাস খেয়ে চলে গেছে, আমার বাইস্তারা লেগে গেছে। আর এখানে দেখেন যে আমরা হলো বসে রয়েছি, এই দেখেন আবার আটটা দেখাও তোমার। হ্যাঁ দাও, ইস বেকার বেকার বলছে, বেকার। এই যে দেখেন, এই যে ওই যে আরেকজন, ওই যে হ্যাঁ বেকার দলের, এই যে বেকার দলের সভাপতি, ওই যে 12 মাস বেকার। তার সেদিন আর করছে যে উনি 12 মাস বেকার থাকে, সবসময় ওনারা পাওয়া যায় আর কি। হ্যাঁ বেকার দলের সভাপতি। আর তোমার হ্যাঁ উজ্জ্বল হচ্ছে সহসভাপতি, না বেকার দলের সহসভাপতি আর কি। তো যাই হোক, নদীর পাড় আসছি। নদীর পাড় কিন্তু খুব বাতাস, আবহাওয়া কিন্তু খুব সুন্দর। বাসায় গেলে কিন্তু সবসময় গরম লাগে, তো এই জন্য নদীর পাড় বসে যাইতে মন চাইছে না এখান থেকে। এই যে বাড়ির পোকাড়ায় বসে, তারা দৌড়ান দিস না কিন্তু আমাকে কথা কইতেছে দেখিয়া। না না আবার গো, আবার গো।
না বিষয় হলো এখানে কিন্তু আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানবেন, এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের এলাকার ভাই ব্রাদার, কেউ কিন্তু কাউকে কিন্তু কাজ করার জন্য আনা হয়নি। আর এটা হলো নিজেদের কাজ, সবসময় আমরা নিজেরাই করে থাকি। তো আর এখানে হলো যারা দেখছেন সবাই প্রত্যেকেই প্লেয়ার, কোনো না কোনো দলে আছে। তো এটা হলো আমাদের এককভাবে আর কি এই টুর্নামেন্টটা ছাড়া হয়, যেহেতু এই গ্রাম ভিত্তিক আর কি, কোনো আউটসাইড থেকে কোনো লোকজন আনা হয় না। তো এই জন্য হচ্ছে যে কাজকামগুলো যে আছে সব আর কি আজকেই করতেছে, কারণ ঈদের দিন সবাই বেকার আজকে, ঠিক আছে। তো ঈদের দিন আজকে সবাই বেকার। তো আমিও যেহেতু বেকার, কোথাও যাওয়া হয়নি আজকে, আমার কাজ কাম নাই। তো এই জন্য হচ্ছে আমি আসলাম মাঠে আসলাম নদীর পার বাইকনাকে নিয়ে। তো ওখানে আইসা দেখি ওরা মাঠে কাজ কাম করতেছে। তো আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে খেলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।